সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন এখনো সময় আছে, আমরা আল্লাহ তাআলার কাছে রাতের তৃতীয় ভাগের সময় আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। বান্দা যখন তওবা করবে সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার তওবাগুলো কবুল করে নেবেন। আর বান্দা যখন দোয়া করবে আর ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর বান্দারা কোন সময় কখন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেবেন, আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত করছেন, সুন্দর করে ফুটে তুলছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা এমন সময় দোয়া করবা যে সময় দোয়া করলে মুখে করো, হাত তুলে করো, নামাজের মাধ্যমে করো, নামাজের বাইরে করো, যে কোনো ভাবে যে কোনো সময় তাৎক্ষণিক ভাবে যখন দোয়া করবা আমি তোমাদের দোয়াগুলো সাথে সাথে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন কোন কোন সময় প্রত্যেকটা ঈমানদার বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এক নম্বর হচ্ছে প্রত্যেকটা ঈমানদার বান্দা যখন প্রত্যেক জুমার রাতে যখন দোয়া করবে তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, দুই নম্বর কোন মুমিন বান্দা যখন লাইলাতুল কদরের রাতে যখন দোয়া করবে, যেই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, ওই রাতে যদি প্রত্যেকটা ঈমানদার বান্দা যখন দোয়া করবে তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর হলো আযানের সময় যখন প্রত্যেকটা ঈমানদার বান্দারা যখন দোয়া করবে তখন তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে পাঁচ নম্বর হচ্ছে আযান ইকামতের মাঝে যখন দোয়া করবে তখন তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা জানি না কখন কোন সময় দোয়া করতে হয়, আমরা জানি না, অনেকে জানার পরও আজকে আমরা আমল করি না। ছয় নম্বর হচ্ছে ইকামতের সময় মুয়াজ্জিন সাহেব যখন আযানা ইউআজ্জিনু ফাহুয়া মুআজ্জিনুন, যখন মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিবে তখন মনে মনে হাত তুলে দোয়া করতে হবে। এটা এমন বিষয় নয়, অন্তরের থেকে যখন আপনি দোয়া করবেন তখন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, সাত নম্বর আল্লাহর পথে থাকা অবস্থায় যারা মুসাফির সবসময় আল্লাহ তাআলার ধ্যানে আছে, তখন বান্দা যখন দোয়া করবে তখন তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, আট নম্বর ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর মাসনুন দোয়াগুলো পড়তেন। মাসনুন দোয়াগুলোর পড়ার পর দুই হাত তুলে দোয়া করতেন। তাহলে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর মাসনুন দোয়াগুলো পড়ে আমরা দোয়া করব। দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, নয় নম্বর সিজদা অবস্থায় আপনারা যখন মাথা নত করে ওয়াসজুদ ওয়াকতারিব সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, যখন সিজদারত অবস্থায় যখন দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, 10 নম্বর হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত এবং খতমের পর তেলাওয়াত যখন করবেন আর তেলাওয়াত করা অবস্থায় যখন দোয়া করবেন, কোরআনুল কারীম খতম দিয়েছেন সুন্দরভাবে, ওয়ারাতিলে কোরআন তারতিলা, তারতিলের সহিত যখন কোরআন তেলাওয়াত করছেন আর তেলাওয়াত করার পর দুই হাত তুলে যখন দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, 11 নম্বর হচ্ছে আরাফাত দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখে যখন হজ করতে গেছেন, আজ যখন যেই দিন হজ আরাফার দিন, যেদিন হজ চলতেছে ওই দিন যখন কেউ যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, 12 নম্বর হচ্ছে রমজান শরীফের মাসে ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি, দুই নম্বর হচ্ছে যারা ইফতার করে আর ইফতার করা অবস্থায় বান্দা যখন দোয়া করবে সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আপনি তো রোজা অবস্থায় ক্ষুধা অবস্থায় 14-15 ঘন্টা আপনি উপবাস ছিলেন,
আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখছে, এই অবস্থায় যদি মাগরিবের সময় ইফতারকে সামনে রেখে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। সম্মানিত আমাদের ভাইয়েরা, 13 নম্বর হচ্ছে বৃষ্টির সময় যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি বর্ষিত হয়, তখন যদি কোনো ঈমানদার বান্দা দোয়া করবে, সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। তারপরে 14 নম্বর জমজমের পানি পান করার সময় বান্দা যখন দোয়া করবে, সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, 15 নম্বর শুক্রবার সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে বান্দা যখন দোয়া করবে, সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আর 16 নম্বর হচ্ছে জুমার 2 খুতবার মাঝখানে বান্দা যখন দোয়া করবে, সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে সদকা এবং কোন নেক আমলের পর বান্দা যখন দোয়া করবে, সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেবেন। যখন সদকা করবেন, সদকায় বালা দূর হয়, সদকায় বালা দূর হয়। আর এমন নেক আমল করছেন, নেক আমল করার পর যখন আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া, আমার দোয়া, প্রত্যেকটা ঈমানদার পরহেজগার মুত্তাকিন বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আজকে আমার আলোচনার টপিক ছিল তাওবার গুরুত্ব, উপকারিতা। এখনো সময় আছে, আসুন আমরা যারা গুনাহ করছি, আমরা মাসুম, আমরা গুনাহগার বান্দা, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন মাসুম, তারা গুনাহ করে নাই, তারপরও তারা প্রত্যেকদিন 70 বারের অধিক তওবা ইস্তিগফার পাঠ করছেন। আমরাও প্রত্যেকদিন কমপক্ষে কিছুক্ষণ সময় হলো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা ফিরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তওবা ইস্তিগফার পাঠ করে আমরা ভুল পথ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে আমরা সবাই যেন ফিরে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।